এরপরে এই কোরবানির গোশত আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক দিন পর্যন্ত মাদ্রাসার বোর্ডিংয়ে এই কোরবানির গোশত দিয়ে খাওয়ানো হয় এবং আশেপাশের মাদ্রাসায়ও আলহামদুলিল্লাহ এই কোরবানির যেদিন কোরবানি হয় কোরবানির গোশত বন্টন করা হয়। তো এর মাধ্যমে আমাদের এই শায়েখ আমাদের মুফতি মুশতাক নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত হজের সফরে আছেন, বারবারই আমাকে বলেছেন এই কথাগুলো যেন আমি আবারও বলি আপনাদের কাছে। হযরত তো সবসময় বলতেই থাকেন, তো এই কথাগুলো আমি আপনাদেরকে স্মরণ করায় দিলাম। বিশেষ করে যারা অনলাইনে কথাগুলো শুনতেছেন আপনারাও স্মরণ রাখবেন, প্রতি বছরের ন্যায় এই বছরও ইনশাআল্লাহ আমাদের এই নিজাম আছে। আপনি যদি কোরবানিতে শরীক হইতে চান সর্বনিম্ন পরিমাণ 15,000 টাকা দিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন, আর উপরে যে যত পারেন 20,000 টাকা 25,000 টাকা যে যত পারেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত অনেকেই আলহামদুলিল্লাহ এই টাকা পাঠিয়ে আপনারা শরীক হয়েছেন এবং অনেকেই পাঠানোর নিয়ত করেছেন। তো আমাদের যে অ্যাকাউন্টগুলো দেওয়া আছে, বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে, ইনশাআল্লাহ আশা করি আপনারা এই কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের এই এক একটা অংশের টাকা আপনারা পাঠিয়ে দিবেন। কেউ কেউ আস্থা গরুও দেয়, একটা গরু 2টা গরু এরকমও দেয়। আমাদের লাকসামের মাকসুদ ভাই আলহামদুলিল্লাহ 2টা গরুর ব্যবস্থা করেন। আমাদের এবার আরিফ ভাই, আমাদের হজরতের খাদেম আরিফ ভাই, উনিও আলহামদুলিল্লাহ 2টা গরুর ব্যবস্থা করবেন। এইভাবে অনেকে আলহামদুলিল্লাহ আস্থা গরুরও ব্যবস্থা করে। তো ইনশাআল্লাহ এবারও ইনশাআল্লাহ এই ব্যবস্থা রয়েছে। আমরা যারা পারি এবং অতীতে যারা দিয়েছি এবং যারা দেই নাই তারা নতুন করে ইনশাআল্লাহ আমরা এই কোরবানিতে শরীক হব। এবং দেখেন এখানে মাদ্রাসায় আপনার কোরবানির অংশ যদি আপনি পাঠিয়ে দেন, নিশ্চিত এই কোরবানি মানে অধিক আশা করা যায় এই কোরবানি অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ কোরবানি কবুল হওয়ার ব্যাপারে তো ইখলাস দরকার। কি দরকার বলেন? এখন আপনি কে বা কারা এখানে কোরবানির এক অংশ শরীক হয়েছেন কেউ তো জানে না, আল্লাহ জানে, আপনি জানেন। আল্লাহ জানে, কি বলেন? হয়তো যার কাছে পৌঁছাইছেন হয়তো তিনি জানে, কিন্তু আপনি এই কোরবানি করার সময় আপনাদের নামও নেওয়া হবে না, আপনি নিয়ত করে পাঠাইয়া দিবেন বা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কেউ জানবে না, আল্লাহ তাআলা জানবে। আর কোরবানি কবুল হওয়ার জন্য এটাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শর্ত করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই কোরবানির পশু রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের ইখলাস। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিল যে কোরবানি করেছে সেখানেও হাবিল এই কথাটাই বলেছে, আল্লাহ তাআলা কোরবানি কাটটা কবুল করে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে, মুখলিসিনদের পক্ষ থেকে, ইখলাসওয়ালাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাদ্রাসায় যদি আপনি এক নামে শরীক হয়ে যান তাহলে আপনার কোরবানি কবুল হওয়ার ব্যাপারে অধিক আশা করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যারা শরীক হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করেন। যারা শরীক হন নাই, হওয়ার নিয়ত করেছেন, তারাও ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠিয়ে দিবেন অথবা নিজেরা এসে দিয়ে যাবেন। আর যারা নিয়ত করি নাই এখন শুনতেছেন, আপনারাও ইনশাআল্লাহ নিয়ত করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। এরপরে কথা হইলো ইনশাআল্লাহ এখনই দোয়া হয়ে যাবে। আমাদের বয়ানের আসরের পরে, বয়ান মাগরিবের আগেও, মাগরিবের পরেও হজরত আমাদের সাথে কথা বলেছেন, শায়েখ আমাদের সাথে কথা বলেছেন, বারবার ফোন দিয়েছেন, আরিফের কাছে বারবার ফোন দিয়েছেন। আসলে মানে কলিজাটা যেন আপনাদের সাথে লেগে আছে, এই মজলিসের সাথে পড়ে আছে। আল্লাহ তাআলার ঘরের সামনে থেকে অবশ্যই আমাদের জন্য দোয়া করেছেন। যারা হজরত নাই তারপরেও হজরতের এই পরিচালিত এই মাদ্রাসার এই প্রত্যেক মাসের মতো এই মাহফিলে আপনারা আসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন।